সম্প্রতি দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধন কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামে যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট প্রকূট থেকে আরও দীর্ঘতর হয়েছে, প্রকূট আরও বৃদ্ধি পেয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা যে পেট্রোল পাম্পে আছি, এখানে যে সারি, সেই সারি কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার ছাড়িয়েছে। অনেকেই কিন্তু 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি তেল, সেই তেল সংগ্রহ করছেন। আমরা দেখেছিলাম সড়কে অনেক গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে, সেই গাড়িগুলোই অনেকাংশে হাতে চালিয়ে ধাক্কা দিয়ে কিন্তু পেট্রোল পাম্পে আনা হচ্ছে এবং গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রায় 90%, প্রায় 8 থেকে 9টি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এবং তারা তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না, তাদেরকে সেই পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে না। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার চাহিদা কতটুকু ছিল, কতটুকু পেয়েছেন? এখানে তো ফুল দিচ্ছে, তবে কিছু তো করার না, অনেক কষ্ট হয়েছে। আস্তে আস্তে 4-5 ঘন্টা লেগে গেছে। কয়টি পেট্রোল পাম্পে গিয়েছে? গেছি তো 5-6টি। দেখতেই পাচ্ছেন, উনি আসলে বলছেন যে 4-5 ঘন্টা অপেক্ষা করে উনি তেল সংগ্রহ করছেন। আসলে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছেন এবং সম্প্রতি ইস্টার্ন রিফাইনারি বন্ধ করে দেওয়ার পরে জ্বালানি তেলের যে প্রকোপ, সেটি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকরা আশঙ্কা করছেন যে আসলে ভবিষ্যতে কি হবে, সেটি নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছে। আমরা একটু কথা বলবো, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 3 ঘন্টা। অন্যান্য পেট্রোল পাম্পে গিয়েছেন কিনা সেখানে? না, অন্য কোথাও যাইনি, আমি এখানে এসে দাঁড়াইছি, এখান থেকে নিচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন, আমরা দেখেছিলাম যখন এই পেট্রোল পাম্পটি খোলা হয়েছে, খোলার আগেই কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি, সেটি সংগ্রহ করার চেষ্টা করেছেন। অন্যদিকে আমরা বন্দরনগরী চট্টগ্রামের যে শহরের মধ্যে 45টি পেট্রোল পাম্প রয়েছে, এই প্রায় আমরা বেশিরভাগ পেট্রোল পাম্পে গিয়েছি, সেখানে দেখেছিলাম যে আসলে জ্বালানি তেলের সরবরাহ না থাকার কারণে কিন্তু বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে আসলে এই যে সংকট, এই সংকট যদি দ্রুত সমাধান করা না হয়, তবে এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের বাজারে। অন্যদিকে এই যে কয়েকটি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, সেখানে আমাদের বলা হচ্ছে যে আসলে এই চাহিদা অনুযায়ী তারা সরবরাহ পাচ্ছে না। এই পেট্রোল পাম্পে চাহিদা ছিল 22,000, এখানে দেওয়া হয়েছে শুধুই কেবল 13,000, যার ফলে তারা আসলে গ্রাহকের চাহিদা সম্পূর্ণভাবে শেষ করতে পারছেন না।